ফোর্স অ্যান্ড লজ অফ মোশন চ্যাপ্টারে কিছু এমসিকিউস করব। তো তার মধ্যে প্রথমে ফার্স্ট কোশ্চেন কি বলছে দেখো। স্যার কপিতে লিখবো না? না, কপিতে লিখতে হবে না, এটাও পেয়ে যাবে। ফোর্স ইজ এক্সপ্রেসড ফ্রম নিউটনস ফার্স্ট ল অফ মোশন, সেকেন্ড ল অফ মোশন, থার্ড ল অফ মোশন, ফার্স্ট ইকুয়েশন অফ মোশন। কোনটা হবে? ফার্স্ট এডটা হবে। ফোর্স ইজ এক্সপ্রেসড ফ্রম নিউটনস ফার্স্ট First ফোর্সের law. যে ডেফিনেশনটা সেটা ফার্স্ট ল বলেছিল, সেকেন্ড ল, First law. থার্ড ল, নাকি ফার্স্ট ইকুয়েশন অফ ফার্স্ট ইকুয়েশন অফ মোশন? এক একজন এক এক। না, ফার্স্ট আমি নিউটন বলছি- ফার্স্ট ল অফ মোশন এটা। ফার্স্ট ল অফ মোশন। হ্যাঁ, তুমি কি বলছো দিশা? দূর, আমি তো অত কিছু জানি না। সেকেন্ড ল অফ মোশন। কারণ এবার ল অফ মোশনগুলি মনে করার চেষ্টা করো। ফার্স্ট ল কি বলেছিল? ফার্স্ট ল বলেছিল ল অফ ইনার্শিয়া। বলেছিল যে বডি রেস্টে আছে সে সারা জীবন রেস্টে থাকবে, যে বডি মোশন আছে সারা জীবন মোশন থাকবে। সেকেন্ড ল কি বললো? আচ্ছা, সেকেন্ড ল পরে বলছি, আগে বলো থার্ড ল কি বললো। থার্ড ল বললো ফর এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। এবার সেকেন্ড ল বলছে যে রেট অফ চেঞ্জ অফ কি, কোনটা মানে বুঝলে না? বুঝলাম না ওটা বলছি। সেকেন্ড লটা, হ্যাঁ, সেকেন্ড ল বলছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম মানে বাই। ডেল পি বাই টি। ডেল পি মানে হচ্ছে মোমেন্টামের চেঞ্জ। রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ফোর্স অ্যাপ্লাইড। এটা নতুন জিনিস নাকি তোমাদের কাছে? হ্যাঁ, না। মোমেন্টাম মনে আছে? মোমেন্টাম পি ইকুয়ালস টু এম ভি। হ্যাঁ, তাহলে ডেল্টা পি বাই টি, এটা ডেল্টা পি মানে চেঞ্জ ইন মোমেন্টাম বাই টাইম, তাহলে এটা রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম হলো। এটা মানে এফ বলছে। কি করে এটা মানে এফ হলো? চেঞ্জ ইন মোমেন্টাম, পি মানে কি এম ভি। দেখো এটার চেঞ্জ, তার মানে এইটার চেঞ্জ, কিন্তু মাস তো চেঞ্জ হয় না, তাহলে চেঞ্জ কে হচ্ছে? Velocity. ভেলোসিটি। তাহলে এটা চেঞ্জ ইন ভেলোসিটি অ্যাকচুয়ালি, মাস ইন চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম ইকুয়ালস টু এফ। চলবে? এবার মাস ইনটু চেঞ্জ ইন ভেলোসিটি মানে কি? ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি। বুঝতে পারলে? আমি চেঞ্জ ইন ভেলোসিটির জায়গায় এটা লিখে দিলাম, হোল ডিভাইডেড বাই টাইম ইকুয়ালস টু এফ। ঠিক আছে, চলবে? এবার আমায় বলো এইটুকু মানে কি? এ এ। Acceleration. তাহলে এম এ ইকুয়ালস টু এফ। তাহলে এফ ইকুয়ালস টু এম এ ফর্মুলা কে দিল? কোন ল? সেকেন্ড ল। সেকেন্ড ল বলেছিল রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ইকুয়ালস টু দ্য ফোর্স অ্যাপ্লাইড। ঠিক আছে? তাহলে সেকেন্ড ল ফোর্সের ডেফিনেশন দিয়েছে এফ ইকুয়ালস টু এম এ, মাথায় রেখো। নেক্সট কোশ্চেন নাম্বার 2 কি বলছে? আ বল ওয়াজ রোলড অন এ ফ্রিকশনলেস হরাইজন্টাল সারফেস। একটা ফ্রিকশনলেস হরাইজন্টাল সারফেসে একটা বলকে রোল করিয়ে দেওয়া হয়েছে উইথ ভেলোসিটি 5 মিটার পার সেকেন্ড। 5 মিটার পার সেকেন্ড ওর ভেলোসিটিও আছে, হ্যাভিং মাস 100 গ্রাম। তাহলে এটা তো বলতে নিউমেরিক্যাল আমাকে সলভ করতে হবে, তাই না? তো ভেলোসিটি কত দিয়েছে? ইনিশিয়াল ভেলোসিটি নিই আমরা, ইউ নিয়েছে 5 মিটার পার সেকেন্ড। ওর মাসও বলে দিয়েছে 100 গ্রাম মানে 0.1 কেজি। Find the force required to keep the ball keep moving the ball with same velocity. আচ্ছা, তাহলে আমাকে বার করতে বলেছে কি? ফোর্স এফ। তাহলে বলে ভালো কি হবে তাহলে? এফ ইকুয়াল টু এম এ 5 এ কোথায়? এখানে ভিও তো নেই, টিও নেই। তাহলে এ কোথায়? একটা বলকে রোল করে দিয়েছি এটা ফ্রিকশনলেস সারফেসে। দেখো যদি এখানে যদি এ, প্রথম কথা তো এখানে এ থাকবেই না, তার কারণ একটা ফ্রিকশনলেস সারফেসে কোশ্চেনটা কি জিজ্ঞেস করেছে দেখো, ফাইন্ড দ্য ফোর্স রিকোয়ার্ড টু কিপ দ্য বল মুভিং। বলটাকে মুভ করিয়ে রাখার জন্য কত ফোর্স দরকার। তো তুমি বলো একটা ফ্রিকশনলেস সারফেসে যদি একটা বল ছুটে যাচ্ছে 5 মিটার পার সেকেন্ড, ওকে তাহলে তো ও তো চলেই যাবে। যাবেই না, মানে ও মানে থামবেই না। থামবেই না, আচ্ছা চলতে থাকবে। ও তো চলতেই থাকবে সারা জীবন। কেন কি? এটা ফ্রিকশনলেস সারফেস। তার মানে ওকে রোল করানোর জন্য কত ফোর্স দরকার? এক্সটার্নালি কোনো ফোর্সই দরকার নেই। দ্যাট ইজ ওয়াই ফোর্স ইজ জিরো। আচ্ছা, বুঝা? মানে বিশাল।
দেখো এখানে ডেটা ফেটা দিয়ে একাকার করে রেখেছে, ভাববে এটা তো নিউমেরিক্যালি সলভ হবে, বাট আনসার ইজ 0. ইনার্শিয়া অফ হুইচ অবজেক্ট ইজ মোর, কার ইনার্শিয়া বেশি? আ ফাদার হ্যাভিং মাস, ও সরি ফেদার, আ ফেদার হ্যাভিং মাস 10 গ্রাম, কারণ কি দেখো আমি 10 গ্রাম মাস দেখে আমি বলছি বাবারে এত কম ফাদার মাস। হ্যাঁ আচ্ছা, আ ফেদার হ্যাভিং মাস অফ 10 গ্রাম, 0.01 kg. হ্যাঁ 0.0 ঠিক আছে, ফেদারের মাস হচ্ছে 10 এত দিয়ে দিল। ম্যাঙ্গো লিভস হ্যাভিং মাস 250 গ্রাম, ঠিক আছে। চাইল্ড হ্যাভিং মাস 3.5 কেজি, অর এ স্টোন হ্যাভিং মাস 4 কেজি। বলছে কার ইনার্শিয়া বেশি, স্টোন। কার ইনার্শিয়া বেশি বলো? ইনার্শিয়াটা যেন করতে। ইনার্শিয়াটা তুমি বললে তুমি মনে রাখবে ওটা ওর একটা ঘ্যাম, আচ্ছা হ্যাঁ। যার জন্য ও নড়তে চায় না, আবার নড়লেও থামতে চায় না। তাহলে কার ইনার্শিয়া বেশি এখানে, 10 গ্রামের ফেদার নাকি 250 গ্রামের ম্যাঙ্গো লিভ, নাকি 3.5 কেজির চাইল্ড, নাকি 4 কেজি স্টোন? স্টোন। যার মাস বেশি তার ইনার্শিয়া তত বেশি, কারেক্ট। স্টোন ইজ দ্য কারেক্ট, ঠিক বলেছো। এরপরে কি বলছে, আর টয় কার হ্যাভিং মাস 6 কেজি কামস টু রেস্ট ফ্রম ইউনিফর্ম ভেলোসিটি 5 মিটার পার সেকেন্ড, এটা ডেটা লিখতে হবে। তার মানে 5 মিটার পার সেকেন্ড ওর ইনিশিয়াল ভেলোসিটি, তাই তো। কামস টু স্টপ মানে ভি ইকুয়ালস টু 0 মিটার পার সেকেন্ড, আর মাস দিয়ে দিয়েছে 6 কেজি। টাইম লেগেছে 5 মিনিট পাশে। না টাইম কোথায়, ও সরি। ভেলোসিটি। when force of 2 নিউটন is applied to it, একে থামানোর জন্য ফোর্সও লেগেছে 2 নিউটন, ঠিক আছে। ফাইন করতে হবে কি, হাউ মাচ টাইম ডাজ দ্য কার টেক টু, টাইম বার করতে হবে। বাহ, তাহলে আমাকে টি ফাইন করতে হবে। দেখো এফ আর এম দেওয়া আছে, মানে আমাকে কি বেরিয়ে যাবে আমাদের এ। এ যদি জানি, ভি যদি জানি, ইউ যদি জানি, কি বেরিয়ে যাবে ডি, ঠিক আছে। তাহলে এফ ইকুয়ালস টু এম এ থেকে এ ইকুয়ালস টু বেরিয়ে গেল এফ বাই এম। এফ আমার দেওয়া আছে কত 2, এম দেওয়া আছে আমার 6, তার মানে এটা হয়ে গেল 1/3 থাক মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা আমার কি জিনিস, অ্যাসেলারেশন, ঠিক আছে, মাথায় রেখো। এবার আমরা বার করবো কি, টি না, ভি মাইনাস ইউ বাই টি ইকুয়ালস টু এ, তাই তো। ভি কত 5 নাকি না, না না না, ভি হচ্ছে আমার 0 মাইনাস ইউ কত 5 ডিভাইডেড বাই টাইম আমাকে বার করতে হবে। এ হচ্ছে আমার 1/3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার এখানে একটা জিনিস আছে, এখানে দেখো আনসারটা টাইমের বেরোবে ঠিকই, বা নেগেটিভে আসবে, দেখবে এখান থেকে -5। হ্যাঁ এখানে 0 থাকাও না থাকা সমান, তার মানে -5 আর 3 মাল্টিপ্লাই হবে, আর টি আর 1 মাল্টিপ্লাই হবে, তাই তো। টি আর 1 মাল্টিপ্লাই হলে টি, আর এটা হয়ে গেল -15 সেকেন্ড। টাইম তো সেকেন্ডে আসবে, কিন্তু টাইম কি নেগেটিভে আসা পসিবল না, তাহলে হলো কেন, এইখানেই তুমি ঘাবড়ে যাবে। আনসার কোথায় আছে, এই এখানে তো কোনোটা 5 নেই, 5 তো না 15, এই 15 আছে কিন্তু নেগেটিভ নেই। আমি এই অপশানগুলো বানালে তো একটা -15 দিতাম, বের করতে -15 আনসার দিয়ে চলে আসতে ভুল হয়ে যেত। এবার -15 হতে পারে না, কারণ কি টাইম নেগেটিভ হতে পারে না, তাহলে হলোটা কি, ভালো করে খেয়াল করে দেখো। টয় কার যেটা যাচ্ছিল 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটি দিয়ে, তাকে স্টপ করার জন্য একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে 2 নিউটন। তাহলে ধরো এই তোমার কার যাচ্ছিল, ঠিক আছে, একে তাহলে থামানোর জন্য ফোর্স তুমি কোন দিকে দেবে, সামনে এই দিকে 2 নিউটন। তাহলে যেদিকে ডাইরেকশন অফ মোশন, ফোর্স তার উল্টো দিকে, তাহলে ফোর্স তার মানে নেগেটিভ, তার মানে এফ অ্যাকচুয়ালি এফ এর ভ্যালু অ্যাকচুয়ালি -2, এই যে এফ অ্যাকচুয়ালি -2, বুঝতে পারলাম কি না। এফ যদি -2 বসাই, তাহলে কোথায় বসাতে হবে আমার, এই যেখানে, এখানে -2 বসিয়ে দেবো, তার মানে এটা মাইনাসে আসবে, এটা মাইনাসে আসলে এটা মাইনাসে আসবে, দেন এইটার সঙ্গে এটা যখন মাল্টিপ্লাই করতে যাবো মাইনাস কেটে, বুঝা। তাহলে 15 সেকেন্ড ইজ দ্য কারেক্ট আনসার। মানে ঘুরে ফিরে 15ই হ্যাঁ আসে। 15ই হবে, আমি বললাম সাইনটা শুধু নেগেটিভ। আমার বলে তো আমি -15 মানে ওই 15ই হবে, 15 হ্যাঁ, দিয়ে দিতাম। ঠিক আছে, তাহলে হয়ে গেল আনসার ইজ 15 সেকেন্ড। এবার কি হয়েছে দেখি,
কেশব সাডেনলি অ্যাপ্লাইজ ব্রেক, হঠাৎ ব্রেক মেরেছে অন এ মুভিং কার অ্যান্ড হি ফলস ফরওয়ার্ড বিকজ অফ, সামনের দিকে পড়ে যাচ্ছিল বিকজ অফ কোনটা? ইনার্সি অফ রেস্ট, ইনার্সি অফ মোশন, ইনার্সি অফ ফ্রিকশন, ব্যালেন্স। কোনটা হবে? ও গাড়ি চালাচ্ছিল, ব্রেক মারলো, ইনার্সি অফ কি হবে? Balance force. Friction. Balance It's a rest. কেন রে? মানে সব অপশনগুলো বললো, শুধু ঠিকটা বললো না। Yes, of ইনার্সি অফ মোশন, হ্যাঁ, ও motion বডি ছিল। যখন মোশনে ও তো মোশনেই যাচ্ছিল, না, ও ব্রেক করেছে বলে ছিটকে চলে যাচ্ছে, তার কারণ ওর বডি মোশনেই থাকার চেষ্টা করছে। আর আমি কিছু আছে, আমি ওর রেস্টই আছে, আমি তার জন্য ভেবে রেস্ট বলে দিয়েছি। সাডেনলি অ্যাপ্রাইজ ব্রেকস, হঠাৎ ব্রেক করেছে, মোশন। তাহলে ইনার্সি অফ motion. মোশন। আচ্ছা, এরপরে দ্য মাস অফ দ্য অবজেক্ট ইজ এম, ভালো কথা, অ্যান্ড ভেলোসিটি ইজ ভি, খুব ভালো কথা। ইফ দ্য মাস অফ অ্যান অবজেক্ট ইজ মেড 4 টাইমস, মাসটাকে যদি 4 গুণা করে দিই, অ্যান্ড দ্য ভেলোসিটি ইজ হাফ, ভেলোসিটি আধা করে দিই, হোয়াট উইল বি দ্য রিটার্ডেশন, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন অরিজিনাল অ্যান্ড নিউ মোমেন্টাম? ওল্ড মোমেন্টাম আর নিউ মোমেন্টামের মধ্যে কী রিলেশন হবে সেটা আমাকে এখন জানতে চাইছে, ঠিক আছে? আচ্ছা, মোমেন্টাম মানে কি? P equals to mv, ঠিক আছে? এটা আমার প্রথম মোমেন্টাম, ইনিশিয়াল মোমেন্টাম P1 দিয়ে দিলাম, ঠিক আছে? এখন বলছে মাসকে কত করে দিয়েছি? 4 গুণা, না না, এই যে বলেছে 4 গুণা, তারপর মাস অফ অ্যান অবজেক্ট মেড 4 টাইমস, তাহলে এখন নতুন মাস কত? 4m, অ্যান্ড ভেলোসিটি ইজ হাফ, তার মানে নতুন ভেলোসিটি কত? হাফ 1/, v/2। বলো, এইটুকু বুঝতে কোনো প্রবলেম আছে? না, তাহলে এটাই আমার স্যার আরেকবার বুঝিয়ে। বলছে একটা বডির মাস ছিল m আর তার ভেলোসিটি ছিল v, তাহলে তখন তার মোমেন্টাম কত? mv, ঠিক আছে? তারপরে বলছে ইফ দ্য মাস অফ অ্যান অবজেক্ট ইজ মেজ 4 টাইম, মাসটাকে যদি 4 গুণা করে দিই আর ভেলোসিটিটাকে যদি আধা করে দিই, তাহলে এখন যে নতুন মোমেন্টাম হলো তার সাথে আগের মোমেন্টামের কি রিলেশন? আগে আমি দেখি নতুন মোমেন্টাম কি হলো, তারপর রিলেশনের দিকে যাব। তো এটা আমার ওল্ড মোমেন্টাম, নতুন মোমেন্টাম বার করার জন্য মাসকে 4 গুণা করতে বলেছি, করেছি, ওটাকে হাফ করতে আর বলছি। ভেলোসিটিকে হাফ করতে বলেছে, করেছি, তাহলে এটা আমার নতুন মোমেন্ট, এটা মাস আর এটা ভেলোসিটি mv, তার মানে এটা নতুন মোমেন্টাম, তার মানে এটা আমার p2। এবার এদের মধ্যে রিলেশন করি। আচ্ছা, তার আগে এটুকু কাটাকুটি করে সিম্পলিফাই করে নিই, 2 দিয়ে এটা কাটে তো, হ্যাঁ। তার মানে 2 হলো, তার মানে p2 ইকুয়ালস টু, একটু সিম্পলিফাই করে দিই, p2 ইকুয়ালস টু 2mv, হ্যাঁ কি না? আচ্ছা, এখন ওদের মধ্যে রিলেশন বার করতে গেলে রেশিও করে দিই, p1/p2 করে দিই, ইকুয়ালস টু mv/2mv হয়ে যাক, ঠিক আছে? হতে পারে? এর মধ্যে mv কেটে গেল, বাঁচলো উপরে কত বাঁচলো? 1, নিচে 2, তার মানে p1/p2 ইকুয়ালস টু 1/2, কোনো প্রবলেম না? ক্রস মাল্টিপ্লাই করে দাও, P1 into p2 ইকুয়ালস টু, p2 ইন্টু 1 মানে p2, তাই তো? এটার সাথে এটা মানে p2 ইন্টু 1, p2 ইকুয়ালস টু 2p1। এই p2টা কি? ওল্ড মোমেন্ট, নিউ মোমেন্টাম, তাহলে নতুন মোমেন্টাম হয়ে যাবে ওল্ড মোমেন্টামের ডাবল, বুঝতে পারলাম? P1 করতে গেলে P1 2p1 কোত্থেকে এলো? এই যে ক্রস মাল্টিপ্লাই করলাম, p2 ইন্টু 1 করে আর P1 into p2 পেলাম, আর p1 ইন্টু 2 করে 2p1 হলো, তাহলে p2 ইকুয়ালস টু 2p1 হলো, তাহলে নিউ মোমেন্টাম উইল বিকাম ডাবল অফ দ্য ওল্ড মোমেন্টাম, বুঝেছি কি না? 2p। তাহলে আনসার দেখি, এই যে ডাবল অফ দ্য অরিজিনাল মোমেন্টাম, ক্লিয়ার? এবার বলছে 10টা করবো, ঠিক আছে? টোটাল বলছে ইফ দ্য মাস অফ অ্যান অবজেক্ট ইজ ডাবলড, মাসকে যদি ডাবল করে দিই, বাট ফোর্স অ্যাক্টিং অন দ্য অবজেক্ট ইজ সেম, ফোর্স সেম রাখি, হাউ উইল দ্য অ্যাসেলারেশন চেঞ্জ? অ্যাসেলারেশন কীভাবে চেঞ্জ হবে? করি ফোর্স, মাস আর অ্যাসেলারেশন, তাই তো? এই তিনটের কথা বলেছে, তার মানে ফর্মুলা হয়ে যাবে F ইকুয়ালস টু ma নিয়ে কাজ হবে। এটা আমার ফার্স্ট গল্প, মানে প্রথমে এটা ছিল, ঠিক আছে? নিউতে কি করেছে? ইফ দ্য মাস অফ দ্য অবজেক্ট ইজ ডাবল, মানে 2 এটাকে F1 দিয়ে দিই আমি, তাহলে ওল্ড ফোর্স না, ওদের বলেছে ফোর্স দুটো সেম রাখতে, না?
বাট দ্য ফোর্স অ্যাক্টিং অফ দ্য সেম, ফোর্সকে সেম রাখতে, মানে ফোর্স আমার চেঞ্জ হবে না, আর তাহলে মাস 2m চেঞ্জ হবে, হবে। মাসও চেঞ্জ হবে, কেন মাস কি ডাবল করতে বলেছে, কিন্তু হাউ উইল দ্য অ্যাসেলারেশন চেঞ্জ, মানে অ্যাসেলারেশনটাকে আমাকে এখানে a1 দিতে হবে, নতুন অ্যাসেলারেশন কিছু একটা হবে, ঠিক আছে, বুঝতে পারলাম। নতুন কেসে ফোর্সকে আমি সেম রেখেছি, মাসকে কি করতে বলেছে, মাস ইজ ডাবল, মানে কি হয়ে গেল 2m, আর অ্যাসেলারেশন আমি জানি না, নতুন অ্যাসেলারেশন কি হবে, into a হ্যাঁ a2, আচ্ছা আরে ওল্ড অ্যাসেলারেশন হ্যাঁ। a1 হলে নিউ অ্যাসেলারেশন a2 হবে। এবার রেশিও করব, f বাই f ইকুয়ালস টু m a1 বাই 2m a2, বুঝতে পারলাম। mm তো কাটবে নাকি কাটবে না, ff তো কাটবে নাকি কাটবে না, এখানে কি পড়ে থাকলো বলো তো, 0 না কিন্তু 1, এই ভুল করবে না কোনোদিনও। এবার এখানে একটু সিম্পলিফাই করে লিখি এটাকে, 1 বাই 1 ইকুয়ালস টু a1 বাই 2a2, ক্রস মাল্টিপ্লাই করো, a1 ইকুয়ালস বা 2, ওটাকে আগে লিখি, 2a2 ইকুয়ালস টু a1, আমাকে চাইতো নতুন অ্যাসেলারেশন মানে a2, তাহলে a2 ইকুয়ালস টু হয়ে যাবে a1 বাই 2, তার মানে নতুন অ্যাসেলারেশন কি হবে, half ওল্ড অ্যাসেলারেশনের হাফ, ক্লিয়ার। তাহলে এখানে আনসার চেক করে দেখি, acceleration become half অ্যাসেলারেশন বিকামস, half. ভিডিওগুলো চালিয়ে এগুলোকে দেখবে দেখবে আর করবে নতুন নতুনগুলো জিনিসগুলো, বুঝতে পারলে, এরকম জিনিস তো করোনি তোমরা, এগুলো আসে। আচ্ছা কি বলেছে দেখো, কোশ্চেন নাম্বার 8, ইনার্শিয়া অফ বডি মেক্স দ্য বডি, কি হবে, move inertia of body makes the body to move with uniform speed, to increase its speed, retard due to weight, oppose the change in state of motion, কোনটা ভালো করে পড়ো। ইনার্শিয়ার জন্য বডির কি হয়, বডি কি ইউনিফর্ম ভেলোসিটিতে চলতে চায়, No. বডি কি ওর ভেলোসিটি বাড়াতে চায়, No. বডি কি ওর ভেলোসিটি কমাতে চায়, ও কি ওর অপোজ করতে চায় যে স্টেট অফ মোশনকে, Yes. ইয়েস, Yes. Option B. অপোজ দ্য চেঞ্জ ইন স্টেট অফ মোশন, বুঝতে পারলাম। কোশ্চেন নাম্বার 8 হলো 9 কি বলছে, অ্যাকর্ডিং টু থার্ড ল অফ মোশন অ্যাকশন অ্যান্ড রিয়াকশন অলওয়েজ অ্যাক্ট অন দ্য সেম বডি, হ্যাঁ এটাই হবে always act on different body in opposite direction, half the Have. same have the Same same magnitude magnitude. and direction, act on either প্রথমে body একটা at normal to each other, কি এটা হবে, হবে A. a a, আচ্ছা আগে আমরা দেখি অ্যাকশন থার্ড লতে হয় কি, এটা একটা ওয়াল, কি এটা ওয়াল, তুমি রেগে মারলে এখানে এক ঘুষি, ঠিক আছে, এটা কোন কি দিলাম আমি, অ্যাকশন দিলাম, বলো অ্যাকশন কে কার উপর করলো, হাত দেয়ালের উপরে দিল, রিয়াকশন, এবার রিয়াকশন কে কাকে Same. দেবে, wall hand ওয়াল হ্যান্ডকে দেবে, তাহলে আমাকে বলো, ধরো এটা হ্যান্ড, এটা হ্যান্ড, ঠিক আছে, খুব সুন্দর হ্যান্ড, এই হ্যান্ড একবার হ্যান্ড ওয়ালকে দিল, আরে এটা কার্টুন হ্যান্ড, এটা কার্টুন হ্যান্ড, আরে শোনো এখানে এখানে অ্যাকশন হ্যান্ড কাকে দিল, ওয়ালকে, বাট রিয়াকশন ওয়াল কাকে দিল, hand একই অবজেক্টের উপর লাগলো কি ডিফারেন্ট, হ্যাঁ একই অবজেক্ট, কি করে, না আরে ও না ডিফারেন্ট, আচ্ছা একবার wall ওয়ালকে দিল, একবার একবার wall ওয়াল hand হচ্ছে দিল hand wall কে দিল একবার হ্যান্ড ওয়ালকে দিল, এবার wall hand কে দিল হ্যাঁ, তার মানে একবার ওয়ালের উপর ফোর্স হলো, একবার হ্যান্ডের উপর ফোর্স হলো, তাহলে দুটো ফোর্স দুটো অবজেক্টে লাগে, এটা ঠিক, আর ওদের ডিরেকশনও opposite. অপোজিট হয়। এবার বলো কোন অপশনটা হবে, আরে বি হবে, আমি ফার্স্টে Yeah. ভেবেছিলাম অলওয়েজ B অ্যাক্টস অন হবে। দ্য সেম বডি তো কোনোভাবেই হবে না, হ্যাঁ, বি হবে স্যার, অলওয়েজ অ্যাক্ট অন ডিফারেন্ট বডি ইন অপোজিট ডিরেকশন, হ্যাঁ বি হবে তাই তো, স্যার, এটাই আমি হওয়ার ওটা কথা। বোঝানোর আগেই ভেবেছিলাম বি হুম। হবে। বুঝতে পারলাম। আচ্ছা এবার কি বলেছে দেখো, বলছে চারখানা ট্রাক, 4 ট্রাকস হ্যাভিং ওয়েট 2000 কেজি, 1100 কেজি, 800 কেজি অ্যান্ড 700 কেজি, রানিং অ্যাট দ্য সেম স্পিড, প্রত্যেকে সেম স্পিডে যাচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার,
হ্যাঁ And our- অ্যান্ড আন্ডার দ্য সেম আইডেন্টিক্যাল কন্ডিশন অন দ্য হাইওয়ে Highway. সেম কন্ডিশনে সেমভাবে সেম ভেলোসিটিতে ওরা যাচ্ছে ডিউ টু ফগ অল দ্য ট্রাকস আর হিট ফ্রম বিহাইন্ড উইথ দ্য সেম ফোর্স অ্যান্ড দে কন্টিনিউ টু মুভ ফরওয়ার্ড দ্য ম্যাক্সিমাম অ্যাসেলারেশন উইল বি প্রডিউসড ইন কোন গাড়ি মানে মানে বুঝলাম না তাই তো মনে করো এটা ট্রাক 1 ট্রাক 2 ট্রাক 3 চারটে ট্রাক ছিল তো হ্যাঁ। চারটে ট্রাক ছিল। এরা প্রত্যেকে সেম ভেলোসিটিতে যাচ্ছে কত প্রত্যেকেই 80 কিলোমিটার পার বাট প্রত্যেকের আলাদা মাস আলাদা একজনের 2000 কেজি সব হ্যাঁ ঠিক আছে একটা হচ্ছে 1100 কেজি একজন 800 কেজি একজন 700 কেজি বেশ এবার এদের ফগের জন্য পেছন থেকে এসে কেউ মেরেছে গুঁতো তো ওরা বলছে সবাইকেই ধরে নাও তুমি ইম্যাজিন করে নাও সবাইকেই সেম ফোর্সে ধাক্কা দেওয়া হয়েছে সবাইকেই সেম ফোর্সে এখন কি হবে প্রত্যেকে একটু সামনের দিকে একটু এই করে এগিয়ে যাবে ঠিক কি না সবার থেকে বেশি প্রত্যেকেরই একটু অ্যাসেলারেশন হবে প্রত্যেকের অ্যাসেলারেশন হবে কি না ফোর্স অ্যাপ্লাই হলে অ্যাসেলারেশন হবে কি না হবে এখন কোশ্চেন হচ্ছে ম্যাক্সিমাম অ্যাসেলারেশন কার হবে সবচেয়ে বেশি কোন 700 গাড়ি সব- সবথেকে কম 700 থাকবে হবে। 700 কম যার সব থেকে কি কম থাকবে কম। মাস Mass কম কম। থাকবে থাকবে ঠিক কি না হ্যাঁ 700 সোজা সোজা কিন্তু অঙ্কটা বোঝা তো কঠিন হ্যাঁ হ্যাঁ, যে প্রথমে আমরা কিন্তু বুঝতে চারজন- পেরেছি প্রথমে তো বুঝতে পারলে না গল্পটা কি এখন এক্সপ্লেন করলাম বলে বুঝলে তাহলে হলো হ্যাঁ। স্যার আপনি কি পিডিএফটা পাঠিয়ে দেবেন পিডিএফ টাইম পাঠিয়ে দিতে পারি নো প্রবলেম